ওই দিকের একজন রিসিভ করতে চাচ্ছে না, আমি তাকে দিতে যাচ্ছি। এই দুই ধরনের একমত হওয়া হচ্ছে না বলে আমরা পাচ্ছি না কানেকশন। ঠিক আমরাও দরবারে আসতেছি, আল্লাহর সাথে কানেকশন করতে পারতেছি না বলে আল্লাহ আত্মীয়র মাধ্যমে, যার কারণে আমরা কানেক্টেড হতে পারতেছি না। নাহলে আমাদের বয়স এত হয়ে গেছে, এখন আমাদের সাথে কোনো কানেকশন হলো না কেন? কারণ একটাই, আমরা সেভাবে সাধনা করতে পারিনি। দুই কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ শ্রবণ কামনা করি, বলি আল্লাহ আত্মীয় সাথে খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে কবর দিতে পারি। এই দোয়া চাই, বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ দেন দেন। ও আচ্ছা, লাগবে না লাগবে না। ওনারা কি গরু ইয়া করতে গেছে নাকি? কে কে গেল? আচ্ছা, হ্যাঁ আচ্ছা। কার কার কিভাবে? আসসালামু আলাইকুম। একটু ব্যথা পেয়েছি, দোয়া করবেন। ব্যথা তো একটু না, একটু ব্যথা পেলে এই অবস্থা হয় নাকি? নামাজ পড়ে গেছে। বাইকে কোনো সমস্যা হয়েছে নাকি?
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের বড় পরীক্ষা কোরবানি সামনে। এটা মুমিন বান্দার জন্য একটা পরীক্ষা, যেই পরীক্ষাটি সামর্থ্যবান বান্দার উপর আল্লাহ ওয়াজিব করে দিয়েছিলেন। পবিত্র কোরআন আমাদেরকে সাক্ষ্য দেয়, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম পরীক্ষা করেছিলেন, ঠিক সেরকমই একটা পরীক্ষা আমাদের উপরে আল্লাহ আবর্তিত করেছেন, অনুরূপ একটি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আল্লাহ তাকে জানালেন, ইব্রাহিম, তোমার সন্তানকে কোরবানি করে দেওয়া, বিসর্জন করে দেওয়া, এটা আমার উদ্দেশ্য ছিল না। আমি দেখতে চেয়েছি তোমার সমর্পণ কতটুকু, তোমার ভেতরে আমার প্রতি ঈমান এবং আমার আদেশ পালনের সক্ষমতা তোমার কতটুকু রয়েছে, এই বিষয়টি আমি তোমার কাছ থেকে দেখতে চেয়েছি। এই জন্য যখন কোরবানি হয়ে গেল, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটি কথাই বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, কদ সাদ্দাকতার রুইয়া ওয়া কাযালিকা নাজ্জিল মুহসিনিন। আল্লাহ বললেন, কদ সাদ্দাকতার রুইয়া, আমি যে তোমার উপর আদেশ করেছি, এই আদেশটাকে তুমি পরিপূর্ণ করেছো। এভাবেই আমি মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে একটা বড় কোরবানিকে আমি কবুল করলাম। ওয়া তারাকনাহু ফিল আখিরিন, পরবর্তী জামানার মানুষদের জন্য আমি এটাকে রেখে দিলাম। কি
আল্লাহ এই কোরবানিকে বালার কথাও বলেছেন, ইন হুয়া ইল্লা বালাউম মুবিন। এটা একটা প্রকাশ্য পরীক্ষা ছিল তোমার জন্য। এই কোরবানিটি আমাদের জন্য পরীক্ষা। কি পরীক্ষা? পরীক্ষার জায়গাটা কোথায়? পরীক্ষার জায়গার কথাও আল্লাহ স্পষ্ট করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ মানুষকে সতর্ক করেছেন, মানুষ সতর্ক থেকো। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহ তোমার কাছ থেকে তোমার এই কোরবানির কোনো গোস্ত আল্লাহর কাছে পৌঁছাবে না। ওয়ালা দিমাউহা, এর কোনো রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না। তাহলে কি পৌঁছাবে? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছাবে। তাকওয়াটা কি? তাকওয়ার ব্যাখ্যা, তাকওয়ার অর্থ এক দুই কথায় প্রমাণ করা যাবে না। ব্যাপকার্থক শব্দ তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তাকওয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। হযরত ওমর বলেছিলেন, কাঁটায় ভরা জঙ্গলে তুমি ভালো কাপড় পরে যাচ্ছ, তোমার কাপড় যেন ক্ষতিগ্রস্ত না হয়, তখন তুমি যেভাবে সাবধানে পথ চলো এই পৃথিবীতে, সেইভাবে সাবধানে পথ চলার নামই হচ্ছে তাকওয়া। এই সাবধানতার নাম হলো তাকওয়া। কাজেই এই যে তাকওয়ার পথ অবলম্বন করা, আল্লাহ বলছেন এটাই হলো আমাদের উপর মূল পরীক্ষা। তার মানে কোরবানি করার ক্ষেত্রে আল্লাহ আপনার কয়েকটা জিনিস যাচাই করবেন। কয়েকটা জিনিস যাচাই করবেন সবার ক্ষেত্রে। এক নম্বর, আল্লাহর এই আদেশে আপনারা কারা সাড়া দিলেন এবং কারা সাড়া দিলেন না। সাড়া দেওয়া আর সাড়া না দেওয়ার মানে আপনার কাছে টাকা আছে, ব্যাংকে আপনি টাকা রেখে দিয়েছেন, কিন্তু আপনি ভাবছেন, হায় রে, কোরবানি করতে গেলে আমার এই টাকা থেকে এতগুলো অংশ বেরোয় যাবে, কি আপনার বুকের মধ্যে কষ্ট লাগতেছে। আরে, আপনি হয়তো গরিব মানুষ, কি গরিব মানুষ, যেই গরিব মানুষ একটা জিনিস চিন্তা করেন, যার ব্যাংকে অনেক টাকা, লাখ লাখ টাকা আছে ব্যাংকে, তার জন্য 10-15 হাজার টাকা কোনো ব্যাপার না। কিন্তু যেই গরিব মানুষ কষ্ট করে ব্যাংকে ধরেন 1 লাখ টাকার কাছে সে জমিয়েছে, ব্যাংক ব্যালেন্স করেছে, তার মানে এটাই তার জীবনের সম্বল। হয়তো আছে না এমন মানুষ, খুব স্বল্প আয়ের মানুষ, সামান্য ইনকাম করে, কিন্তু তার ব্যাংকে সে অল্প অল্প করে টাকা জমিয়েছে, ধরেন 1 লাখ টাকাই সে তার ব্যাংকে জমিয়েছে। এটা কিন্তু তার জন্য অনেক বড় একটা ব্যাপার, কি 1 লাখ টাকা জমাইছে সে ব্যাংকে। কিন্তু এই টাকা জমানোর ফলে তার উপর তো কোরবানি ওয়াজিব হয়ে গেছে, এই দানটা করা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। কিন্তু সে কোরবানি করল না। কি আল্লাহর আদেশকে সে মান্য করতে পারলো? আল্লাহর আদেশে সে সাড়া দিতে পারলো না। ফেইলন সে প্রথমেই। ওকে, যার ব্যাংকে লাখ লাখ টাকা আছে, তার জন্য 60-70 হাজার টাকা খরচ করা কোনো বিষয় না, হাতের ময়লা। এখন তিনি 60-70 হাজার টাকা করে তিনি খরচ করলেন
তার মানে তিনি আল্লাহর ডাকে সাড়া দিলেন। অনেকের আবার অনেক টাকা, কিন্তু তার কোরবানি করতে হয় কিছু উদ্দেশ্যে। আচ্ছা, আপনি বলেন, যেই লোক নামাজ পড়ে না, পর্দা করে না, নামাজ পড়ে না, পর্দা করে না, 5-7টা গরু কোরবানি করে সব গোস্ত বিলিয়ে দিল। বাংলাদেশের কিছু নায়ক নায়িকা আছে, তারা এগুলো করে মাঝে মধ্যে, ঘটা করে মিডিয়াতে ফলাও করে, কি 3-4টা গরু কোরবানি করে, গোস্ত নেয় না, সব বিলিয়ে দেয় তারা। বিরাট ব্যাপার না? মিডিয়ায় যখন খবর আসবে আপনিও বলবেন দারুণ কাজ করছে তো, না? মিডিয়াতে আসছে খবর যে অমুক ব্যক্তি সে কি করেছে, 5টা গরু কোরবানি করে সব মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, এফডিসিতে এরকম করে, জবাই করে দিয়ে। কিন্তু যিনি এই জবাই করলেন, ঈদের দিনে ফজরের নামাজও পড়েন নাই, ঈদের জামাতও পড়েন নাই, কি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও উনি পড়েন না। আপনি কিভাবে প্রুফ করবেন এর কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য? বলেন, তাইলে উদ্দেশ্যটা কোথায়? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, মানুষকে দেখানোর জন্য প্রচার। গত 2 বছর আগে একটা বিতর্ক আমাদের সামনে এসেছিল যে বাংলাদেশে একটা এনজিও ফাউন্ডেশন, এদের নাম হলো বিদ্যানন্দ ফাউন্ডেশন। এরা মানুষকে বলেছে আমাদেরকে জাকাত দাও। ফাউন্ডেশন কিন্তু বিদ্যানন্দ না, জাকাত দাও, আমরা জাকাতের টাকা দিয়ে এই করি, ওই করি, সেই করি। বহু মানুষ তারা এমনভাবে ফলাও করেছে যে মুসলমানরা যেভাবে জাকাত বন্টন করে বা এই মাদ্রাসাগুলোতে যেভাবে যা করে, কোনটাই সহি না, কোনটাই ঠিক হয় না, আমাদেরকে জাকাত দাও, আমরা এই করি, সেই করি। বহু জাকাত মানুষের কাছ থেকে নিয়েছে। 2 বছর না যেতেই এরা যে কত বড় বাটপার, কি এটা সবার কাছে খোলাসা হয়ে গেছে। প্রতিদিন এত মানুষ খাওয়ায়, অত মানুষ খাওয়ায়। কিন্তু বাটপারি, উদ্দেশ্য ভিন্ন, লুটপাট। এখন এরা তো হিন্দু, এখন মুসলমানের টাকা নিয়ে যদি এরা মেরেও দেয়, কি জাকাতের টাকা বা জাকাতের টাকার ভয় তো ওদের নাই যে জাকাতের টাকা নিয়ে মেরে দিলে কি হবে, কি এরা নিশ্চিন্তে মারতে পারে। মুসলমানের ভেতর তো ভয় কাজ করে যে না ঠিক আছে, এটা জাকাতের টাকা, এটা আল্লাহর হক, কি এটার উপর নয়ছয় করা যাবে না, কিন্তু ওর তো এই ডর নাই। আপনার ইবাদত কোন উদ্দেশ্যে হচ্ছে এটা কিন্তু বড় বিষয়, এটা বড় বিষয়। এই যে উনি চিটাগাঙ্গের মানুষ, চিটাগাঙ্গে একটা প্রথা আছে, বিয়ে করলে, মেয়ে বিয়ে দিলে মেয়ের শ্বশুর বাড়িতে আস্ত গরু পাঠায় দিতে হয়। গরু না পাঠাইলেও গরুর রানটা পাঠাইতে হয়। আর যদি এটা না হয় শ্বশুর বাড়ির বিরাট বদনাম। হ্যাঁ, ও পুরান টাউনেও আছে, সুবহানাল্লাহ, ঢাকাতেও আছে, তাহলে পুরান টাউনে। আচ্ছা, আলাম লান কেটে দিয়ে দেয় না। আসলে ওই
কোরবানির গরুটা জবাই করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই না করে ওর শ্বশুরের নামে জবাই করা দরকার ছিল। কারণ কোরবানি যদি আল্লাহর নামে দিত, রান কাইটা তো প্রথমে এটা পাঠাইতে পারতো না। কি কার জন্য কোরবানি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নাকি আপনি ওই লোককে সন্তুষ্ট করার জন্য আপনি দিয়েছেন? কোনটা? একটা জিনিস মনে রাখবেন, পুরো কোরবানির প্রক্রিয়া, আপনার ইথিক্স, আপনার ন্যায়নীতি, আপনার সমস্ত কার্যক্রম আল্লাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, এটা মনে রাখবেন। কোরবানিকে কেন্দ্র করে আপনার প্রতিটি পদক্ষেপ আল্লাহ কি করছেন? পর্যবেক্ষণ করছেন নিবিড়ভাবে। বুঝতে পারছেন কিনা? কোরবানি দিয়ে আপনি রান কাইটে গাড়িতে তুললেন, আপনার আগেই পাস করে দিলেন, চিন্তা করলেন কেউ তো দেখলো না। কেউ দেখেছে? কে? আল্লাহ দেখেছে। এই বিশ্বাস রাখতে হবে ভেতরে আমাদের। আমরা অনেকেই কোরবানি দেই, কিন্তু কোরবানি সফল হয় না বিভিন্ন কারণে। আমাদের কোরবানি সফল হয় না বিভিন্ন কারণে। দেখুন, আপনার কোরবানি যদি আল্লাহর জন্য না হয়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। একজন গরিব মানুষ, তিনি কোরবানি করলেন, এটা তো বড় ব্যাপার। আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছে, সামর্থ্য না দিলে তো তিনি কোরবানি করতে পারতেন না। কিন্তু কোরবানি করার পর মুহূর্তে যদি তিনি ভুলে যান, কোরবানি দেওয়ার আগ পর্যন্ত বড় লোক, কোরবানি দেওয়ার পর মুহূর্তে উনি মিসকিন হয়ে গেলেন। কেন মিসকিন হলেন? উনি চিন্তা করলেন, আমি তো নিজেই গরিব মানুষ, আমি আর কোন গরিব মানুষকে দিব? কোরবানি করার আগ মুহূর্তে বড় লোক, কোরবানি করার পর সে মিসকিন। আমাদের এই ধরনের অভ্যাস, এই ধরনের স্বভাব আমাদের কোরবানিকে নষ্ট করে দেয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, কোরবানি করার ক্ষেত্রে সুন্দর গরু আল্লাহর দরবারে উপস্থাপন করার কথা বলা হয়েছে। এখন আপনি বলবেন আল্লাহর কাছে তো গোস্তও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না। সরোয়ার্দি ভাইয়ের কত? 6,000। কি আল্লাহর কাছে তো কি হয় না? গোস্তও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না। তাইলে আপনি এখন সুন্দর গরু দিয়ে করবেনটা কি? আল্লাহর কাছে তো কোনোটাই পৌঁছায় না। তা আমাদের সুন্দর গরু দিতে হবে কেন? কেন নিখুঁত গরু লাগবে কেন? এটা আমার কোশ্চেন, বলেন কেন? হ্যাঁ, আল্লাহর কাছে তো গোস্ত পৌঁছায় না, তারপর সন্তুষ্টি এটার মধ্যে কেন? হ্যাঁ হ্যাঁ, দেখুন, একটি হাদিস আছে, ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। একটা কথা মনে রাখবেন, আল্লাহ নিজে সুন্দর, তিনি
সুন্দর জিনিসকে তিনি পছন্দ করেন। ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, অন করো, ওয়া ইউহিব্বুল জামাল। এই জন্য নিখুঁত গরু, যেই গরুর মধ্যে কোনো খুঁত নাই, কি এই ধরনের গরু কোরবানি করা হচ্ছে আবশ্যক কর্তব্য আমাদের জন্য। ছাগলের ক্ষেত্রে 1 বছরের নিচে ছাগল দিয়ে কোরবানি হয় না। 1 বছরের কম ছাগল দিয়ে কোরবানি হয় না। আর যদি গরু হয় তাহলে কিরকম গরু? কমপক্ষে 2 বছর। আচ্ছা, এখন গরুর দাঁত ঠিক করবেন কেমনে? গরুর দাঁত কিভাবে ঠিক করবেন বা বয়স আপনি কিভাবে বুঝবেন? এই যে দেখেন, এটা গরুর দাঁতের ছবি। আপনাদেরকে যে ছবিটা দেখাচ্ছি, ক্যামেরাটা দাও ওখানে, এটা গরুর দাঁতের ছবি। একটা কথা মনে রাখবেন, একটা গরুর দাঁতের সংখ্যা হচ্ছে 32টা। গরুর দাঁত আছে 32টা, কিন্তু গরুর উপরের পাটিতে কোনো দাঁত নাই। এই যে ছবিটা দেখতেছেন, এটা উপরের পাটি। গরুর উপরের পাটিতে কোনো দাঁত থাকে না, শুধুমাত্র শক্ত মাড়ি থাকে। গরুর উপরের পাটিতে কোনো দাঁত নাই। উপরের পাটিতে দাঁত খুঁজে পাবেন না। গরুর দাঁত আছে কোথায়? নিচের পাটিতে। এই 32টা দাঁতের মধ্যে 8টা দাঁত পরে গিয়ে আবার উঠে। 8টা দাঁত পরে যায়, পরে গিয়ে আবার উঠে। আচ্ছা, প্রথমে দাঁত থাকে এইরকম, এই যে দেখছেন কত ছোট দাঁতগুলা? এই দাঁতগুলা দেখছেন কত ছোট ছোট ছোট? দেখেই বোঝা যাচ্ছে যে খুব ইম্যাচুর, ক্ষয়। এই দেখেন, ক্ষয়প্রাপ্ত দাঁত না? এই দাঁতগুলা পরেই পরবর্তীতে এই বড় বড় দাঁতগুলা উঠে, দেখছেন? প্রথমে এই 2টা দাঁত পড়বে, এই 2টা দাঁত পরে এখান দিয়ে দাঁত উঠবে। যে গরুর এই 2টা দাঁত পড়ে গেছে, হয়তো উঠে নাই, দাঁত যদি পড়ে যায়, পড়ে গেলেও আপনি বুঝবেন যে এটা কোরবানি করার যোগ্য। 2 বছর হলে এই 2টা দাঁত পড়বে না? এই দেখেন পাশে কয়টা আছে? 3, 4, 5, 6, 7, 8। বাকি হচ্ছে সব মাড়ির দাঁত। এই 8টা দাঁত পড়বে এবং উঠবে, বাকিগুলা কিন্তু মাড়ির দাঁত। ওগুলো পড়বেও না, ওগুলো উঠবেও না। পড়বেও না, উঠবেও না। যখন বয়স আরো বাড়বে, গরুর বয়স যখন বাড়বে, বয়স যখন বাড়বে, দেখেন দাঁতের সংখ্যা তখন আরো বাড়তে থাকবে। এই যে এর সবগুলো দাঁত পরে যাবে, যে বড় বড় দাঁত উঠছে, দেখেন কি 8টা দাঁত উঠে গেছে। এটা একেবারে পূর্ণবয়স্ক একটা গরু, পূর্ণবয়স্ক একটা গরু। দাঁড়ান, এই যে গরুর বয়স যখন 2 থেকে 2.5 বছর, তখন স্থায়ী 2টা দাঁত গরুর উঠে, বড় দাঁত। অস্থায়ী দাঁতগুলো পড়ে গিয়ে স্থায়ী 2টা দাঁত উঠল। তখন বুঝবেন গরুর বয়স কত? 2 থেকে 2.5 বছর। 2 থেকে 2.5 বছর হলেই গরু কোরবানি করা যাবে। আর ছাগল 1 বছর হইতে হবে। আচ্ছা, তো গেল 2টা দাঁত থাকলে 2 থেকে 2.5 বছর, বেশি হলে কোথায় গেল?
কি সমস্যা? কি হলো? কি কিভাবে অন্য দিতে গেল? দরবারে আইলি না, তো এটা কার আইলি? না, এটা তো আমার আইডি না। হঠাৎ করে কোত্থেকে কই গেল? এটা দরবারের পেজটা মনে হয়, আইডি থেকে যে পেজ খোলা হয়েছে সেটা। এটা নাকি? এটা না, কি সমস্যা এটা? আচ্ছা, কিছু করার নাই, আসতেছে না তো। দাঁতের অবস্থা আপনারা বুঝতে পারছেন আশা করি, ঠিক আছে? তো এটা হচ্ছে কোরবানির গরু আপনি কিনলেন। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, সবার পছন্দ হচ্ছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই পজিটিভ বললে তাহলে ইয়া করে দেব। ঠিক আছে ঠিক আছে। গরুর বিষয়টা বুকিং দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, দেখে মনে হচ্ছে তো বড় গরু। হ্যাঁ, সবাই পছন্দ করছে গরুর ছবিও ছিল এখানে। সব প্রোফাইল দেখুন, এই যে নিচে এই যে গরু না, গরু এটা বুকিং দিয়ে দিচ্ছে আর কি। এটা বড় শরীর আছে। আচ্ছা, তো দেখুন বিষয় হলো যে গরুটা দেখে শুনে কেনার চেষ্টা করতে হবে আপনাদের। একটা গরুতে বা মহিষে 7টা নাম দেওয়া যায়, 7 ভাগ দেওয়া যায়। নাম দেওয়ার অর্থ মানে ওই নামের উপর কিন্তু কোরবানি না,
কোরবানি হবে আল্লাহর নামে 7 জনের পক্ষ থেকে। 7 জনের পক্ষ থেকে। এই জন্য মনে রাখবেন, পীর ভাইদের জন্য কোরবানি করার ক্ষেত্রে পীর ভাইরা নিরাপদ। আপনি আপনার কোরবানিতে এমন একজনকে নিয়ে আসলেন যার নামাজ রোজার ঠিক নাই, যাকাতের ঠিক নাই, অথবা উনি সুদের উপর প্রতিষ্ঠিত, কি এমন লোক আপনার কোরবানির রূপে আপনি নিয়ে আসেন। অথবা আপনি এমন লোক ঢুকাইলেন, আপনি জানেন যে যার ইনকাম অবৈধ। এখন আল্লাহ যদি তার কোরবানি কবুল না করে, হতে পারে আপনার কোরবানিও কিন্তু ভেজালের মধ্যে পড়ে যেতে পারে। কাজে এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। মনে রাখবেন, শুধু আত্মীয়তার দোহাই দিয়ে সামাজিকতা রক্ষার জন্য একটা জিনিস মনে রাখবেন, সামাজিকতা রক্ষার চাইতে আল্লাহকে সন্তুষ্ট করাটা হলো আমাদের মূল ব্যাপার। বলেন। জি জি আমরা অনেকে আছে 50 লাখ টাকা অথবা 1 কোটি টাকা অনেক টাকা পায়, সেগুলো আমরা সরকারি ব্যবস্থাপনায় সঞ্চয়পত্র অনেকে আমরা কিনে রাখি। এটা কিন্তু 10 থেকে 11% সুদ, সরকার সেটা বলে ফিক্সড। এখন অনেকে কিন্তু এখান থেকে একটা আয় পাচ্ছে। এই আয়টা কতটা অনেক অনেক লক্ষ লক্ষ। আচ্ছা আচ্ছা, বিষয় হলো যে আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন, সুদকে হারাম করেছেন। এখন আমাদের বাংলাদেশে ইসলামী অর্থনীতির কিছু ব্যাংক আছে, তারাও মুনাফা দেয়। আমাদের অনেক ব্যাংক আছে, তারাও মুনাফা দেয়, যেটা ইসলামী ব্যাংক নয়। যেই ব্যাংক ইসলামী ব্যাংক নয়, তারা দেখবেন তাদের যে প্রজ্ঞাপন সেখানে উল্লেখ করে তারা ইন্টারেস্ট দিচ্ছে। টোটালি এই শব্দটা তারা উল্লেখ করছে যে তারা ইন্টারেস্ট দিচ্ছে। ইসলামী ব্যাংক উল্লেখ করে আমরা মুনাফা দিচ্ছি, তাদের প্রজ্ঞাপনে উল্লেখ করে আমরা মুনাফা দিচ্ছি। কোন কোন ইসলামী ব্যাংক এখন এই মোটামুটি পার্সেন্টেজটাও তারা ঠিক করে দেয়। অনেক ব্যাংক এখন পার্সেন্টেজটাও ঠিক করে দেয়, কিন্তু সেটা ইসলামী ব্যাংক। অনেকে বলে থাকেন ওটাও যেমন অবৈধ, এটাও তেমন অবৈধ। আসলে ফ্যাক্টটা হলো এটা বৈধ। ইসলামী ব্যাংক যারা বলতেছে আমরা মুনাফা দিচ্ছি, তাদেরটা বৈধ। আর যদি বলে আমরা ইন্টারেস্ট দিচ্ছি, তাদেরটা অবৈধ। এখন আপনি বলবেন এটা আবার কেমন কথা? এটা কেমন কথা? এক ব্যাংক বলতেছে যে আমি লাভ দিচ্ছি, সেটা হচ্ছে অবৈধ। আবার যদি ইসলামী লেভেলে ইসলামিক লেভেল লাগায় যদি আরেক ব্যাংক বলে আমি মুনাফা দিচ্ছি, তাহলে এটা কিভাবে বৈধ হয়? ব্রেক কোশ্চেন, কিন্তু এটা একটা বড় প্রশ্ন দাঁড়ায়। আচ্ছা, এখন ব্যাংক আপনাকে লাভ দেয়, কিসের ভিত্তিতে লাভ দেয়? তারা টাকাটা নিচ্ছে, নিয়ে তারা বিজনেসে ইনভেস্ট করছে, এবং বিজনেসে ইনভেস্ট করার পর সেই ইনভেস্ট থেকে আপনাকে তারা লাভ দিচ্ছে। ঠিক আছে, বিজনেস করেই কিন্তু আপনাকে দিচ্ছে ব্যাংক। তাহলে মুনাফা আর ইন্টারেস্টের মধ্যে পার্থক্যটা কি থাকে? পার্থক্যটা হলো এই জায়গায়, ইসলামী ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে। ইসলামী ব্যাংকের
শরিয়া কাউন্সিল আছে। এই শরিয়া বোর্ডের মেম্বার হলো বাংলাদেশের বড় বড় আলেম যারা আছেন, তারা এই শরিয়া বোর্ডের মেম্বার। ওনারা যাচাই বাছাই করে বলেছেন যে এই ব্যাংকের লেনদেন এটা সহি, এটা ইসলামী, এটা বৈধ, ওনারা আপনাদেরকে মুনাফা দিচ্ছেন। এটা বলতেছে কারা? একদল আলেম যারা শরিয়া বোর্ডের মেম্বার। ওনারা যদি বলে বৈধ, আমি কি আমার জায়গা থেকে তাদের এই কথাটাকে অবৈধ বলতে পারবো? কেন পারবো না? অবৈধ বলতে পারবো না এই কারণে, কারণ ব্যাংকের খুঁটিনাটি লেনদেন তারা জানেন, কোন প্রক্রিয়ায় ব্যাংক বিজনেস করছেন এটাও তারা জানেন, এবং কোন প্রক্রিয়ায় তারা লাভ দিচ্ছেন এটাও তারা জানেন। এবং মুনাফা শব্দটা তাদের মুখ থেকে বের হয়েছে। আমি কিন্তু জানি না ব্যাংক কোন প্রক্রিয়ায় তাদের লেনদেন করে, তাদের ভেতরে খুঁটিনাটি কি আছে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। এখন শরিয়া বোর্ডের মেম্বাররা যদি মিথ্যা কথা বলে, ধরেন ওনারা যাচাই বাছাই করলেন না, ওনারা ব্যাংকের লেনদেন জানলেন না, ওনারা কিন্তু ব্যাংক থেকে একটা পেমেন্ট পাচ্ছেন শরিয়া বোর্ডের মেম্বার হওয়ার কারণে। ওনারা যদি মিথ্যা বলে থাকেন, ওনারা যদি ভুল রায় দিয়ে থাকেন, এই ভুল রায়ের ফল ওনারা ভোগ করবেন, আপনি না, আমি না। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? কারণ আমরা তো তাদেরকে ট্রাস্ট করি, গভর্নমেন্ট তাদেরকে ট্রাস্ট করে, ব্যাংক তাদেরকে ট্রাস্ট করেছে, এমন লেভেলের আলেম। এখন তারা যদি ভুল রায় দেয়, একটা যদি জানেন কিনা, এটা কিন্তু ইসলামী শরীয়তের বিধান যে ইজতিহাদি মাসালায় কেউ যদি সঠিক রায় দেয় 2 গুণ সওয়াব পাবে আল্লাহর কাছে, আর তার রায় যদি ভুল হয় অর্ধেক সওয়াব পাবে, অর্ধেক জাযা পাবে আল্লাহর কাছে। আচ্ছা, এখন সঞ্চয়পত্র যেটা, আমি একবার এই সঞ্চয়পত্রের যে প্রজ্ঞাপন দেখেছিলাম, ওই প্রজ্ঞাপনে দেখেছি মুনাফার কথা লেখা আছে। আমি ভুল দেখেছি কিনা আমি জানি না, রাইট? মুনাফা লেখা আছে, অর্থাৎ গভর্নমেন্ট যে আপনাকে প্রজ্ঞাপন দিয়েছে সেই প্রজ্ঞাপনে কিন্তু মুনাফা লেখা। আমি যতটুকু দেখেছি, মুনাফা যদি লেখা থাকে, যেই ব্যাংকের আন্ডারে গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে, এখন কিন্তু সরকারি ব্যাংকগুলোতেও শরিয়া বোর্ড আছে। যেমন আমাদের যে সাইফুল স্যার, আমার তো শিক্ষক, আমার যিনি গাইড ছিলেন, উনি জনতা ব্যাংকের শরিয়া কাউন্সিলের মেম্বার। আমি জানি না যে সরকারি ব্যাংকগুলোকে শরিয়া কাউন্সিল বা শরিয়া বোর্ডে ওনাদের কি কাজ, আমি জানি না। আপনারা যারা ব্যাংকার, আপনারা হয়তো ভালো বলতে পারবেন, বা আপনাদের সময় ছিল কিনা, না এটা নতুন ভাবে ফর্ম করা হয়েছে আমি জানি না। আপনারা দেখছেন তাদের শরিয়া বোর্ড আছে। প্রজ্ঞাপন তারা যদি দেয়, যেখানে প্রজ্ঞাপন থাকবে যে এটা মুনাফা, এটা মনে রাখবেন, যেখানে প্রজ্ঞাপন থাকবে মুনাফা এবং তাদের শরিয়া কাউন্সিল আছে, শরিয়া বোর্ড আছে, আপনি সেটাকে ট্রাস্ট করতে পারেন। যদি শরিয়া বোর্ড না থাকে, যদি লেখা থাকে ইন্টারেস্ট, এটা মাস্ট বি রিজেক্টেড, এটা আমাদের গ্রহণ করার কোন উপায় নেই। এই জন্য এখন কিন্তু অনেক ব্যাংক তাদের ইসলামী শাখা খুলেছে, অনেক ব্যাংক ইসলামী শাখা খুলেছে, তাদের ইসলামিক যে স্ট্যান্ডার্ড চার্টার, তাদের ইসলামী একটা মনে হয় একটা ব্রাঞ্চ খুলেছে। বা তো আমরা এটাকে বৈধ বলি এই কারণে। কবুল না হলে একটা মেয়ের সাথে থাকা কি জেনা, শাস্তিযোগ্য অপরাধ, হত্যাযোগ্য অপরাধ। কিন্তু আপনি কয়েকজনকে সাক্ষী রেখে, কয়েকজন, খুব বেশি জন না, একজন আলেমের মধ্যস্থতায় 2 জনকে সাক্ষী রেখে আপনি যদি কবুল বলেন, এই হারাম সম্পর্ক আপনার জন্য হালাল হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য ইসলাম। এটা ইসলাম। এক মুহূর্ত আগে হালাল, এক মুহূর্ত হারাম, এক মুহূর্ত পরে সেটা কিন্তু
হারাম। আপনাকে প্রক্রিয়া দেখতে হবে, প্রসেস দেখতে হবে, আপনাকে কাগজ দেখতে হবে যে কাগজ কি বলে। কাজেই চট করে একটাকে হারাম বলে দেওয়া যাবে না, হুট করে একটাকে হারাম বলে দেওয়া যাবে না। যেমন আমি 2 দিন আগেই গত বৃহস্পতিবার লাইভে ছিলাম, তো একজন প্রশ্ন করেছে, সে বলেছে যে উনি লোন নিয়েছে, সুদের উপর লোন নিয়েছে। সে লোন নেওয়ার পর সে যাই কাজ করছে সে পারে নাই। এখন ওনার উপর ক্লেম আসছে যে উনি যেহেতু সুদের উপর লোন নিয়েছে, ওনার নামাজ ইবাদত বন্দেগী কিচ্ছু কবুল হবে না। একজন তাকে বলেছে, এই মুহূর্তে তার অনুমতি হচ্ছে যদি কবুল নাই হয় তা আমি নামাজ রোজা করে করব। তো ওনাকে তো এই কথাটা বলা ঠিক হয়নি। এই কথা বলার দায়িত্ব নাই যে তার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না। ইবাদত বন্দেগীর জন্য কবুল হওয়ার শর্ত হলো আলাদা ইনকাম। হ্যাঁ, তিনি লোন নিয়েছেন, এটা তার আলাদা পাপ, আলাদা ভুল। সুদের উপর লোন নেওয়া, তিনি গর্বিত কাজ করেছেন, অন্যায় করেছেন, কিন্তু তার জন্য তার ইবাদত বন্দেগী কিচ্ছু কবুল হবে না, এই কথা বলার রাইট কিন্তু আপনার নাই। আমাদের সমস্যা হলো কোর্টে মামলা করলে বহুত কিছু যাচাই বাছাই করে তারপর রায় দেয়। আর আমরা যারা মুফতি বা মাদ্রাসায় পড়ি, আমাদের কাছে কেউ কোনো রায় চাইলে টেবিলে বসেই বলে দিয়ে একটা চাপ্পল মেরে এটা হালাল আর এটা হারাম। আমাদের ভুল হচ্ছে এই জায়গাটা। হালাল এবং হারামকে নির্ণয় করা এত সহজ না। যত তালাকের মাসলা দেখবেন যে ফোন আসে টেলিভিশনের লাইভে, তাদেরকে একটা কথা বলে দিতে, ভাই তালাকের মাসলা টেলিভিশনের লাইভে দেওয়া এটা সম্ভব না। স্থানীয় আলেমের কাছে যান, সিচুয়েশন খুলে বলেন, ওনার কাছ থেকে রায় নেন। ভুল করে বলে দিলেন যে না তালাক হয়ে গেছে, এরা থাকতে পারবে না, তাদের কিছু ব্যাপার এটা না, তালাকের মশা সংসার বেঁধে যাবে, একটা পরিবার বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের প্রবলেম হলো আপনি কি পারবেন কোর্টের চেয়ারে বসে রায় দিতে? সম্ভব না। কিন্তু আমাদের প্রবলেম হলো আরবিটাও ঠিক করে পড়তে জানি না। আমরা বলে দিচ্ছি এটা বেদাত, এটা হারাম, এটা ফরজ, মুখে বাদ দিতে না, ভাই হারাম কাছে যাচ্ছে। বলে দিচ্ছি, রায় দিয়ে দিচ্ছি, এত সহজ শরীয়তে রায় দেওয়া। ইসলামিক স্টেট হলে তো ধরে বসো যে এত দ্রুত তুমি রায় দেওয়ার কে? দেখবেন যে ওই শরীয়ত আর বেদাত বলে দিতে একটা মানুষ কি তার 2 মিনিট সময় লাগতেছে না। এটাকে আমরা এত ইজি বানিয়ে ফেলেছি, এত সহজ না। হ্যাঁ, একটা চ্যালেঞ্জ করেছে। এখন এটা হলো, দেখুন যে ইরান, সৌদি আরবিয়া, তারাও কিন্তু বহির্বিশ্বের সাথে তাদের কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। যাদের একদম 100% ইসলামী শরিয়ার ভিত্তিক দেশ, শরিয়া আইনের উপর যারা চলে, তারাও তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আল্লাহর নবী যে সুদকে হারাম করেছিলেন, চক্র বৃদ্ধিকারী যে সুদ, এবং যেগুলো মানুষের উপর মানুষকে শোষণ করাই ছিল ওই সুদের উদ্দেশ্য। ইহুদিরা আসলে যে সুদ ব্যবস্থা সমাজে কায়েম করেছিল, এবং নিজেরা আমাদের পুঁজিবাদী অর্থনীতির তো এখন সেম অবস্থা, সমাজের কিছু মানুষ ধনী হয়ে যাচ্ছে, আবার কিছু মানুষ শোষিত হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। আল্লাহ নবী যদি থাকতেন, এই ব্যবস্থার উপর অবশ্যই আঘাত আনতেন।
কিছু মানুষ আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, আর কিছু মানুষ দিনে দিনে নিঃশেষিত হচ্ছে। এই অবস্থায় হয়েছিল কখন? এর বিরুদ্ধে কথা বলেছিলেন আমাদের মধ্যে। তো যাই হোক, সোজা কথা, সুদ হারাম, মুনাফা জায়েজ। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? আপনারা এটা মনে রাখবেন, সুদ হারাম, মুনাফা জায়েজ। সুদ এতই গর্হিত অপরাধ, আল্লাহ নবী বলেছেন সুদের 70টির বেশি গুনাহ আছে, তার সর্বনিম্ন হল আপন মায়ের সাথে জেনা করা। মারাত্মক জিনিস। কাজেই আমাদের সুদ থেকে দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে। তো যে প্রসঙ্গে বলছিলাম, আপনি আপনার পার্টনার সিলেক্ট করবেন, পার্টনার সিলেক্ট করতে হবে আপনাকে দেখে যে তার তাকওয়া পরহেজগারিতা সমান আছে না। কারণ আপনি চাবেন যে আমি ইথিক্যালি সবকিছু করব, কিন্তু আপনার পার্টনার হচ্ছে অতি চালাক। আমরা চালাকি করি অনেক সময়, আপনার পার্টনার অতি চালাক, উনি আপনার ভাগে একটু কম দিয়ে সে তৃপ্তির ঠেকুর তুলল, আমি তো বেশি খাইছি। অথবা গরুর ভালো ভালো অংশগুলা উনি বেছে দিলেন, আর হাড্ডি গুড্ডি গুলা আপনাকে ধরাই দিল। কি হয়? কিন্তু একসাথে কোরবানি দিয়েছে, কোরবানি দিয়ে কি করেছে? ভালো ভালো কি অংশগুলো সে নিয়েছে, খারাপ খারাপ অংশগুলো আপনাকে ধরিয়ে দিয়েছে। যে কোনো কারণে কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। কারণ মনে রাখবেন, আল্লাহ আপনার ইথিক্স পরীক্ষা করবে। সর্বশেষ কথা যেটা বলব, সর্বশেষ কথা যেটা বলব, কোরবানি একটা পরীক্ষা। আপনাদের বড় হুজুরের সময় থেকেই কোরবানির আদব হল বড় গরু না কেনা হওয়া পর্যন্ত অন্য কোনো গরু কেনা নয়। বিগত কয়েক বছর এর কিছুটা ব্যত্যয় দেখতে পাচ্ছি। অনেক পুরনো মুরিদি বড় গরু কেনার আগে ওনার গরু বকরি দিয়ে ফেলছে। এইবারও সাইন যাইতে ধরছিল, ও ইয়াতে যাবে, কোথায় জানি যাবে, আমার ফোন করে সে পটুয়াখালী আমাকে ফোন দিয়ে সে দোয়া চাচ্ছে। আমার মাথায় তো জিনিসটা প্রথমে আসেনি। দাদু কোরবানি দেয়, আপনার একাধিকের সমস্যা হয়ে গেলে আমি দুটো মাস সাথে সই করি, এই জন্য আমার থেকে টাকা দিয়ে ফেলছি। আমি ব্যাপারটা বুঝি নাই কি করতেছি। পরে আমাকে সাইন ফোন দিচ্ছে, দোয়া করেন, গরু আনতে যাচ্ছি। গরু আনতে যাচ্ছ মানে কিসের গরু আনতে যাচ্ছ? বলে কোরবানির গরু। আমি তোমাদের বড় গরুকে নাম হচ্ছে, তুমি গরু আনতে যাচ্ছ। আদব সবসময় রক্ষা করতে হবে। আজ খোদা মিটিয়ান তৌফিকে আদব, এই আদব মাহরুম মাদাসুল ফেরাল। আদব রক্ষা করতে হবে সবসময়। ডিসিপ্লিন অবশ্যই। আদবের একটা ইংলিশ ওয়ার্ড অর্থ প্রতিশব্দ ডিসিপ্লিন দিতে পারে। এটা একটা ডিসিপ্লিন, অবশ্যই আদবের অন্তর্ভুক্ত। সবকিছু ডিসিপ্লিন রক্ষা করে করতে হবে। গত বছর বন্টনে যে নেতৃত্ব দিয়েছিল আমাদের শাকিলের তো অবস্থা দেখলাম এবার খারাপ। কিভাবে এবার বন্টন করবেন পরিকল্পনা আগে থেকে করে রাখতে হবে। শাকিলের গ্রুপ নিয়ে আসছিল, কত পায়ে দেখলাম এখন প্লাস্টার করা। আপনার কাছে দোয়া চাইছি, বসুন্ধরা পার্কিং এ ওইখানে একটু সমস্যা আছে। কিভাবে সমস্যা? কিসের সাথে জানি লেগে গেছে, পার্কিং থেকে বেরিয়েছে আরেকটা গিয়ে এসে পায়ে করছে, মানে বাইরে এসে পায়ে করছে। কোনোভাবে ওখানে একটু সমস্যা আছে, কোনো বুঝতে পারি সাথে সাথে ঢাকা মেডিকেল গেছে, ওখান থেকে আসে। বিরাট প্রবলেম। এটা আল্লাহ পরীক্ষা, আল্লাহ পরীক্ষা। এটা বিরাট কোরবানির পরিকল্পনাটা করে ফেলতে হবে আমাদের। আমি লিস্ট করতে বলেছি,
যে ভাইরা কোরবানি দিতে পারছে না বা যারা কোরবানি দিলেও দারিদ্র সীমার নিচে যারা আছেন, নিয়মিত ক্লাস করেন, কি তাদের লিস্টটা করে আমার থেকে সেটা আবার ভেরিফাই করে নেবেন। ছেলেদের এবং মেয়েদের উভয় কি বলছি, তাদের লিস্ট করে আমার কাছ থেকে ভেরিফাই করে নেবেন। টোকেন বানাইতে হবে, সাদা টোকেন, লাল টোকেন, আমাদের রমজানের মতো সাদা টোকেন এবং লাল টোকেন। সাদা টোকেন কারা পাবেন, লাল টোকেন কারা পাবেন, এটা আমার থেকে ভেরিফাই করে নেবেন। সাদা টোকেন এবং লাল টোকেনের রহস্য পড়ে। এবং এবার কিন্তু টোকেন সবাই পাবেন, টোকেন সবাই পাবেন। যারা কোরবানি দিচ্ছেন তারাও পাবেন, যারা কোরবানি দিচ্ছেন না তারাও টোকেন রাখবেন কাছে। কারণ হচ্ছে যারা কোরবানি দিচ্ছেন তারা তাবারক হিসাবে কি টোকেনের বিনিময়ে প্যাকেট নিয়ে যাবেন, এটা তাবারক তাদের জন্য। আপনারা যারা কোরবানি দিচ্ছেন কি আপনারা সবাই তাবারক নিয়ে যাবেন। তাবারক রাখাটা কষ্টকর, রেখে দেওয়াটা কষ্টকর, রেখে দিলে নষ্ট হয়ে যায়। আর যেটা রাখবেন সেটা দ্রুত রাখতে হবে। একদম কোরবানি দেওয়ার পর বলি গোশ আসবে, কিছু করে চলে যাবে, রেখে দিতে হবে। কারণ আমরা পরবর্তীতে আবার যে খাওয়াই সেগুলোর জন্য, ঠিক আছে, প্যাক করেই রাখতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। আমার কথা হলো যেন নষ্ট না হয়। গরমের দিক নষ্ট কোনোভাবেই হতে দেওয়া যাবে তো। এবং গোস্ত সংগ্রহের জন্য টিম করে দিতে হবে আমাদের। আমরা যদি সুচারুভাবে কাজগুলো করি তাহলে আমাদের জন্য সহজ এবং সুন্দর হবে। এগুলো করতেছে কারা? জিজ্ঞেস করছিল আজকে জুমার নামাজের পর যে এবার তো কোনো মিটিং হলো না, বলছি যে হুজুর বলছে সোমবারে বসবে এটা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, গেটের অনুমতি নেওয়ার কথা ছিল মাকসুদের। মাকসুদ আনাম কি করলো? গেটের অনুমতি করি, হ্যাঁ, তাহলে পারমিশন নিবে কবে আর গেট লাগাবো কবে? হ্যাঁ, গত শনিবার এটা জানার তাই না? সমস্যা হয়ে গেল, পারমিশন নিয়ে গেট লাগাইতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ইয়াটা একটু ভালো হতো। স্পেশাল ক্লাস দিতে চাচ্ছি আমরা আরাফার দিন কবে? মঙ্গলবার। আমরা সোমবার রাতে বসতে পারি, সোমবার রাতে আমরা এগুলো নিয়ে রাতও মহত্বপূর্ণ রাত, ক্লাসও করবো, আলোচনাও করবো। ওই দিন রাতে আবার সবাই সেরি খায় আবার। আর আমরা বলেছি এই কদিন আমরা তাহাজ্জুদ করে যাবো আমাদের সাথে। স3টার সময় আমাদের আদায় যেতে তাহাজ্জুদ, স3টার সময় আদায় যাবো, তাহলে কিন্তু ফজরের নামাজ তাড়াতাড়ি হবে, এটা মাথায় রাখতে হবে। ফজরের নামাজ তাড়াতাড়ি হবে, আজানের পর ফজরের নামাজ পড়ে ফেলবো ইনশাআল্লাহ। স4টার ভিতরে আমরা নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নাহলে টাইম মেনটেন করা সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই পরীক্ষায় যেন আমরা সঠিকভাবে উত্তীর্ণ হতে পারি। হ্যাঁ, আমি বাইর করাই দিব, আমরা 2000 টাকা করে তখন করাই দিচ্ছি। দেখি কারা আছে, আছে কারা। কৈতর বিধি দোয়া চেয়েছেন। আবু আইমান চৌধুরী দিনাজপুর থেকে। মোহাম্মদ আলাল অসুস্থ আছেন, দোয়া চেয়েছেন। শোয়েব খান, আব্দুল সালাম আজাদ, কামরুল আনাম, সৈয়দা মকসুরা খাতুন, মোহাম্মদ আজাদ, আক্তার হোসেন চয়ন, তাহমিনা ইয়াসমিন, এইচ কে হানিফ
কবির হোসেন, সৈয়দা আমরিন শরীফ, মীর মোহাম্মদ ইব্রাহিম, ফারিয়া ফালা, আমাদের উমর শরীফের ওয়াইফ যিনি, ওনার সৈয়দা আনোয়ারা শরীফ, ওনার অপারেশন হয়েছে, অসুস্থ, দোয়া চেয়েছে সবার কাছে। হ্যাঁ, এমন থাকলে কালকে খতম করাইতে হবে। জাকিরুল ইসলাম, তাসলিমা আক্তার, জয়নাল আবেদিন, শহীদুল ইসলাম মামুন, রায়হান জামিল বিন জয়নাল, সুলতানা আক্তার, মুস্তাহিদ নুর মাহি, সাইম আহমেদ, মোহাম্মদ নাজিমুদ্দিন, সাওয়ান খান, মুস্তাহিদ নুর মাহি, আখতারুজ্জামান ভাই আছেন, শফিকুল ইসলাম শাওন, হানজালা, তোহফা লাবি, রাজিয়া সুলতানা, তাহমিনা আক্তার, সোহেল হাওলাদার, মোহাম্মদ নিজাম, সাওয়ান খান, নুসরাত রুনা, জেবা ফারজানা। পীর বোনেরা 22,000 বার দরুদ করেছে। এই নিমন্ত্রণ আবির আহমেদ আরিয়ান। আল্লাহ সবাইকে ভালো রাখুন। إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ثابتا إيمانا قابلا توبة قبل الموت راحة عند الموت ونزلت بعد الموت اللهم إنا نسألك رحمة في كل حركة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشرك والنفاق والبدع ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا رحيم আমরা প্রথম তার যে সমস্ত আমলগুলো স্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলো তুমি আমাদের ব্যবস্থা তুমি আমলের দ্বারা আমাদের প্রিয় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আমাদের পরিবারবর্গের কাছে তুমি এটা পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবান কেরাম, তাবেঈন, ওলি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, এই দরবার থেকে যত ভাই চলে গেছে সবার রূপে আমরা তুমি তোমার হাবিবের রূপে আমাদের সবাইকে পরিবর্তন করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শক্তি দীর্ঘ অবস্থায় তোমার দ্বীনের খেদমতের তৌফিক করে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত করতে পারি সে তৌফিক তুমি আমাদের سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا لا إله إلا الله